একটি ছোট্ট একটি ঘটনা, বাস্তব ঘটনা। বিশ্বনবীর সাহাবীরা কেমন ভাবে তারা মানব জীবনে তাকওয়া অর্জন করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসলেন, অফিস আদালতের কাজকর্ম শেষ করে ঘরের ভিতরে আসলেন। ঘরের ভিতরে আসার পরে বললেন, ওগো প্রিয়তমা, আমার মন চেয়েছে অনেক আমি ফিরনি খাই নাই। ফিরনি আমাদের দেশে বলা হয় পায়েস, অত অনেক জায়গায় বলে ক্ষীর, আমরা নাই পায়েস বলেন, ক্ষীর বলেন আর ফিরনি বলেন, যেটাই বলেন না কেন বলতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তমা স্ত্রীকে বললেন, ওগো প্রিয়তমা, একটু ফিরনি পাক করো, পায়েস পাক করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে সঙ্গে বললেন, ওগো ফিরনি পাক করার মতো অবশিষ্ট কোনো চাল আমার ঘরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ঘরে যেভাবে আমরা মাসিকভাবে চাউলের গাঁটি বস্তা কিনে রাখি, সাহাবার মাইদের যুগে এমন কোন সিস্টেম ছিল না। এখান থেকে 20 বছর আগের দিকে তাকা, এখানে অনেক মুরব্বী আছে, অনেক সন্তান আছে, সংসারের বড় সন্তান, সে বলতে পারবে আগের জমানায় বাবা ওই সকালবেলা বের হতো, সারাদিন কামাই রোজগার করতো, আসার সময় বাজার থেকে কিনে আনতো, আনার পরে মা রান্না বান্না করতো, এরপরে সন্তানগুলি দুপুরের পরে খাওয়া দাওয়া করতো। কেউ আনতো 1 কেজি আটা, কেউ আনতো 1 কেজি চাল, অথবা কিছু সবজি এনে রান্না বান্না করতো। আগের দিন বেশি না, এখান থেকে 10 বছরের আগের দিকে যান, সিনারিটা একটু দেখেন। গতকালকে আমাকে একজন ভাই বললেন, হুজুর আমি আমার পরিবারের সবার বড় ছিলাম, ছোটদেরকে কিভাবে মানুষ করেছে এরা তো জানে না, বড় হয়েছি আর না হয়েছে সব দিয়েছে, কিন্তু আমার মনে আছে আমার বাবা সারাদিন পরে 1 কেজি অথবা আটা কেজি আটা নিয়ে আসতো। এই আটা আনার পর চিনি আর লবণ দিয়ে গলিয়ে এরপরে হাত দিয়ে দিয়ে তারপরে খেতে খেত। এটাই ছিল অনেক পরিবারের নিজস্ব। আছে না নাই? বহু পরিবার আছে। মনে আছে ছোটবেলার কথা একটু ভাবেন তো, শিশু বয়সে আমাদের বাচ্চারা কত কষ্ট করেছে, সারাদিন কষ্ট করার পরে ওই যে সপ্তাহে একদিন হাট বার, ওই দিন হাটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, 100 তেল অথবা আধা কেজি তেল, এই তেল আনতে এই শুক্রবার জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এই 100 গ্রাম তেল ব্যবহার করা লাগবে। কথা ঠিক না? আর এখন তো আমরা 5 কেজি লিটার উপরে সাজিয়ে রেখেছি, যখন তার আগে তখন তার ভালো খাও। আছে না নাই? আগের সময় দেখতে ছিল না, 100 গ্রাম তেল পুরা সপ্তাহ ব্যবহার করতো। ব্যবহার করতে করতে যদি ফুরিয়ে যায়, এমন মা বাবা আছে তেল ছড়াই রান্না করেছে, অথবা পাশের বাড়ি থেকে ওই যে তেলের বোতলের মুখা, ওই মুখা 1 ফুটা হাওলা করে আনতো, আগামী হাটবারে তোমাকে আমি দিয়ে দিব। এমন দৃশ্য আমাদের সমাজে আছে না? ছিল সময়। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, ও প্রিয়তমা, ফিরনি পাক করো, যদি ফিরনি পাক করা যায় একটু পাক করো। কিন্তু হযরত আবু বকরের প্রিয়তমা স্ত্রী বললেন, ওগো স্বামী, আপনি বললেন ফিরনি পাক করব, পায়েস পাক করব, কিন্তু ফিরনি পাক করার মতন কোন চাল আমার ঘরের ভিতরে নাই, অবশিষ্ট নাই। তার কারণ হলো ওই বাইতুল মাল থেকে প্রতিদিন যে মুষ্টিময় যে চাউলটা পাঠায় যায়, ওটা দিয়ে কোনোভাবে আমি সমাজে আমি আমার সংসার আমি চালিয়ে দিই। এই কথা বলে হযরত আবু বকর ঘর থেকে বের হয়ে গেলেন। ফিরনি রান্না করা হলো না, খাওয়া হলো না। দুপুর বেলায় বিকালে যখন বাড়িতে আসলেন, প্রিয়তমা স্ত্রী সামনে ফিরনি অথবা পায়েস নিয়ে দিলেন। হযরত আবু বকর বললেন, ও প্রিয়তমা, তুমি না বললে পায়েস পাক করার কোনো চাল নাই, কিন্তু এই পায়েস কিভাবে তুমি পাক করলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন, আমরা প্রতিদিন যে চাল পাই সরকারি ভাবে বাইতুল মাল থেকে, ওই চাল থেকে প্রতিদিন আমি 1 মুঠ করে আমি জমিয়ে রাখি, ওই জমাটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। আমি ওখানে দেখি কিছু চাল আছে, ওই জমাকৃত চাল থেকে আমি ফিরনি পাক করেছি, পায়েস পাক করেছি। কথা ঠিক না বেশি? রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, পরের দিন হযরত আবু বকর অফিসে গেলেন। অফিসে যাওয়ার পরে বাইতুল মালের যিনি যুক্ত আছেন হযরত আসলাম বললেন, ও আসলাম রে,
আগামীকাল থেকে আমার সংসারে আমার বাড়িতে এক মন করে চাল তুমি কম দিবা, এক মন করে চাল কম দিলেও আমার সংসার চলবে। এটা হলো তাকওয়া। যে আগামীকাল থেকে আমাদের চালটা নির্ধারণ করা হবে এখান থেকে এক মন তুমি কম দিবা, এক মন কম দিলেও আমার সংসার চলবে। যেহেতু আমার স্ত্রী সংসার চালিয়েছে এক মন করে বাঁচিয়েছে, সেহেতু আগামীকাল থেকে এক মন করে কম দিবা, ওই এক মন আল্লাহ রাস্তায় অন্য কারো গরিব মিসকিন তাদের ভাগে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের বৈশিষ্ট্য, এই ছিল দায়িত্বশীলতার বৈশিষ্ট্য। আর আজকে আমাদের সমাজের দিকে তাকান, তারাও ছিল রাসূলের উম্মত, আমরাও রাসূলের উম্মত। তারাও রাসূলের হাসরের ময়দানে পানি পান করতে চায়, আমরাও করতে চাই। তারাও কবরে রাসূলের সবাই পেতে চায়, আমরাও পেতে চাই। কিন্তু আজকে সমাজে দায়িত্বশীলেরা নেও বড় ব্যাংক ব্যালেন্স বড় করো, আছে না? দুঃখী গরিব মানুষের অসহায়ের খবর নাই, যার যা ইসলামে বলছে। এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, এটা ছিল একটা ব্যক্তি সবার জীবনে তাকওয়া, আল্লাহর ভয়। এরপরে আসেন, আমি গত জুমায় বলেছিলাম গুনাহের দিক থেকে বেঁচে থাকবে কিভাবে। সমাজে যেদিকে তাকাবে সেদিকে শুধু গুনাহ আর গুনাহ, পাপ, অন্যায়, অশ্লীল। যে রাস্তায় হাঁটবে পাপ আপনাকে চতুর্দিকে ঘিরিয়ে গেছে। কিন্তু আপনি কিভাবে বেঁচে থাকবেন? তারপর অর্থ বিদ্যুৎ থাকা, সাবধান হওয়া। আপনাকে বেঁচে থাকতে হবে পানি মাছের মতো। কোন মাছ? পানি মাছ। পানি মাছ কি পানি থাকে না কাদা দিয়ে? কাদার ভিতরে থাকে, কিন্তু পানি মাছের গায়ে কাদা লাগে লাগে না। আমরা মুমিন, এই সমাজে অসংখ্য ধর্মের মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা পাপকে তারা কোনো মনেই করে না। কিন্তু আপনি আমি মুমিন, আপনাকে আমাকে এই সমাজের জন্য থাকতে হবে, ওই পানি মাছের মতো থাকতে হবে, ইবাদত থাকতে হবে, সাবধান থাকতে হবে। সেভাবে করে রাস্তা পার হওয়ার সময় আমরা কিন্তু সাবধান হব, যাতে করে গাড়ি আমার গায়ে লাগিয়ে দেয়। আপনি যখন গাড়ি চালান তখন আপনি সাবধানে চালান। আপনি নিখুঁত কারো না মানে আপনাকেও না মারতে পারে, এর মধ্যে আপনার সচেতন থাকে কি থাকে না? ততটুকু আপনি আমি রাস্তা পার হই, তখন আমরা সাবধান হয়ে রাস্তা পার হই। এই সমাজের ভিতরে আপনাকে আমাদের থাকতেই হবে, কিন্তু কোনো গুনাহ, কোনো পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। বাইমাসের মতো হিফাজত থাকতে হবে, সাবধান থাকতে হবে, ভয় করতে হবে কার? আল্লাহ। কিন্তু আপনি মুমিন, আমি মুমিন, আমরা তাকওয়া আর গুনাহগুলো অর্জন করতে চাই, সে ব্যাপারে কোনো গুনাহের সমাজ করতে দেওয়া যাবে। শুধু তাই নয়, ব্যবসায়িক জীবনে তাকওয়ার দিকে লক্ষ্য করে। এখানে হাজার হাজার শত শত ব্যবসায়ী ভাই আছে অঞ্চলের জায়গায়। আমার বন্ধুগণ, মাগরিবের নামাজে অনেক দোকানদার ভাইয়েরা এই মসজিদে আগমন করে নামাজ পড়ার জন্য, সবাইকে ধন্যবাদ। কিন্তু দেখা যায় মাগরিব তো দূরের কথা, আজকের জুমার নামাজের সময় অনেক দোকানদার দোকান বন্ধ না করে এখন দোকানদারি করছে। এমন মুসলমানের সংখ্যা জানা নাই। আমার মতো ব্যবসায়ী ভাই যারা আছে, অনেক বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ভাই, তাদের উদ্দেশ্য বলছি, আপনি ব্যবসায়ী যখন জিনিসে যখন ভাড়া দিয়ে দেন, 1 নাম্বারটা 2 নাম্বার বলে একই দামে বিক্রি করেন, তাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সকালবেলা তাহাজ্জুদের পরে সমাজে বের হয়ে গেলেন। গভীর রাত, শেষ রাত, সবাই ঘুম, এখনো কেউ ঘুমতে ওঠে নাই। হযরত ওমর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন সমাজে কোনো খোঁজ খবর নেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন হযরত ওমর বের হয়ে গেলেন, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা বাবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা তার সন্তানকে, মেয়েকে ডাক দিচ্ছে, ওগো মেয়ে, ওগো বেটি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে যাবে, আর ফজরের আযান হয়ে গেলে সকাল হয়ে যাবে, মানুষ দূর থেকে যাবে, তাড়াতাড়ি উঠো, আমি গরুর দুধ আমি করে এনেছি, তাড়াতাড়ি করে এই পানি মিশাও, এই দুধে যত পারো তত পানি মিশাও, কেউ দেখবে না। মা বিরক্ত হয়ে বারবার বলছে, তাড়াতাড়ি উঠো, দুধ দেওয়া লাগবে, দুধে পানি মিশানো লাগবে, যত বেশি পানি মিশাবো বাজারে তত বেশি টাকা পাওয়া যাবে, আর তত বেশি লাভবান হওয়া যাবে।
করা সম্ভব না। হযরত আমিরুল মুমিনিন কঠিন আদেশ জারি করেছেন, কোন খাদ্যের তরফে ভেজাল দেওয়া যাবে না। যদি কেউ ভেজাল দেয় আর যদি কেউ ধরা খায়, তার শাস্তি কবরের দরবারে আছে না নাই? আমাদের সম্ভব না। মা বলছে পেটা ভোগাবে, কোথায় তো কোথায় ওমরের গোয়েন্দা বিভাগের লোক, সবাই তো ঘুমিয়ে আছে, কেউ দেখবে না, তাড়াতাড়ি উঠো, পাখির দুধকে 10 কেজি বানাও, যত বেশি করতে পারবো আমরা তাড়াতাড়ি লাভবান হবো, গৌরব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকেও সমাজে সামান্য দুধ দিয়ে উদাহরণ দেই, অন্য কিছু দেওয়ার দরকার নাই। আজকে আর দুধ আর পানি মিশায় না, পানিতে দুধ মিশায়, হবে না? এখন আর দুধ পানি মিশায় না। আগে মনে করেন 5 কেজি দুধে 2 কেজি মিশানো যায়, আর এখন আর তা করে না, পানিতে দুধ মিশায়। আমরা এভাবে শুধু দুধ না, পুরোটা শেষ করে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর পিছনে দাঁড়িয়ে আছে। বলে কি? মা বলে কি আর মেয়ে বলে? এখন মেয়ে বলছে মা আমার সম্ভব না। ওমর দেখতে পাবে, আর ওমর যদি জানে তাহলে এর বিচার কঠিন হবে, আমার সম্ভব না। মা বলছে কোথায় তোমার ওমর, কোথায় ওমরের পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, কেউ দেখবে না, বিশাল। মেয়ে বলছে মা ওমর না দেখতে পারে, ওমরের গোয়েন্দা বাহিনীর লোক কেউ না দেখতে পারে, কিন্তু ওমরের যিনি মালিক, আমাদের যিনি মালিক, এই গভীর রজনীতে শেষ রাতে আল্লাহর নজর, আল্লাহ দৃষ্টি, আল্লাহ সিসি ক্যামেরা থেকে আমরা কিন্তু কেউ আওতা করতে পারি না। অবশ্যই আমাদের আল্লাহর চোখ আমরা দিতে পারবো না। এই গভীর রাতে হযরত ওমর তাদেরকে আর ডিস্টার্ব করলেন, চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তার সন্তানকে বললেন, বাবারে আমি তো ভুল হয়ে গেছি, আমার তো আমার বিয়ে আসলে যার বয়স না, তুমি বিবাহ করবা, পাত্রী দেখতেছো, আমি ওই গ্রামে ওই কোনায় একটা কাপড় ভিতরে একটা মেয়ের সন্তান পেয়েছি, ওই মেয়েটা তুমি পারো প্রস্তাব পাঠাও, তুমি যদি রাজি থাকো তাহলে বিয়ে শুরু করে। আপনারা বলেন এই মেয়ের চেহারা কেমন দেখছে? এই মেয়ের পিঠ কত, এই মেয়ের ফিগার কেমন, এই মেয়ের সুর কেমন, এই মেয়ের সৌন্দর্য কেমন, কিছুই কি দেখছে? কিছুই দেখে নাই। হযরত ওমর জানে বিবাহ করার সময় তোমরা 4-5টা জিনিস দেখো, এর ভিতরে তোমরা দেখো সৌন্দর্য, এর ভিতরে দেখো তোমার বংশ, এর ভিতরে দেখো তোমার সম্পদ, কিন্তু সর্বশেষ তাকওয়া একটু দেখো। এই 4-5টার ভিতরে যদি কোনোটা না থাকে, তুমি একটা সর্বশেষ তাকওয়া থাকে, ওই মেয়েকে বিবাহ করো, অবশ্যই তুমি বরকতপূর্ণ একটা সমাজ, একটা পরিবার তুমি গঠন করতে পারো। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আমার তো বিয়ের বয়স না, আমার যদি বিয়ের বয়স থাকতো আমি আরেকটা বিয়ে করতাম ওই মেয়েকে। সুবহানাল্লাহ। আমার যদি বয়স নেই, তোমার বয়স হয়েছে, বিয়ে শুরু করবা না, ওই মেয়েটাকে যাই। আপনারা বলুন হযরত ওমর একটা বার ওই মেয়ের চেহারা দেখলেন না, দেখলেন তার অন্তরের তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যে দুই ভাই মিলে সবাই না দেখতে পারে, কিন্তু আল্লাহ তো ফাঁকি দেওয়া যাবে। আপনারা ব্যবসায়ী ভাইরা আছে, যদি এই ভয় অন্তর্করণে সমাজ জীবনে যদি অন্তর্করণ নিয়ে বসে ব্যবসা দোকানে, অবশ্যই সে মধ্যে ভেজা দিতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এরপরে চিকিৎসা অফিসাররা বসে আছে, এই যে করোনার কেস, কিছু করোনার ভ্যাকসিন চলছে, মানুষের মনের ভিতরে কি একটা কল্পনা আমাদের কাছে প্রশ্ন অনেক করছে, যদি এই ভ্যাকসিনকে নিব কি নেব না, এই ভ্যাকসিনকে আসলে কি করোনা ঠিক আছে, এই ভ্যাকসিনে কি কোনো শরীরের রক্ত কোনো মেডিসিন আছে কিনা, আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, 1 নম্বর ওষুধকে বাদ দিয়ে 2 নম্বর ওষুধের ফি লাগিয়ে 1 নম্বর ওষুধ খুঁজে বলে বিক্রি করে, এরকম আছে না? এভাবে করে সমাজে ভরে গেছে 2 নম্বর। আল্লাহ ভয় নাই, আল্লাহ সচেতন নাই। করোনার সময় এই মহামারীর সময় গোটা পৃথিবী যেখানে এটি সেখানে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু ডাক্তার, অসাধু চিকিৎসক তারা 2 নম্বরই করেছে, আছে না? এই জন্য সমস্ত জায়গায় আল্লাহ ভয় অন্তর্করণ আনতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের কিছুই জানে না, অন্তর্করণে আল্লাহর ভয়টা দেখেছে। আজকে আমাদের যাদের বাবা আছে, মুরব্বীরা সন্তানকে বিয়ে করার ব্যাপারে
মুরব্বীদেরকে একটু চিন্তা করা উচিত যে আপনার ঘরে পুত্রবধূ আসতেছে, এই পুত্রবধূর অন্তর্গণে কি আল্লাহ ভয় আছে কিনা? আজকে এটা দেখা যায় না। সমাজের যুবক আর তরুণগুলো এগুলো আর দেখে না, দেখে না সৌন্দর্য কেমন, এগুলো দেখে, সম্পদ দেখে, এরপরে বংশ দেখে, এরপরে তাদের এসরিক দেখে, কিন্তু আল্লাহর ভয় তাকওয়া সম্পর্কে নামা করতে পারে কিনা, তিনি এলেন, তিনি জ্ঞান তার অন্তর্গণে আছে কিনা, আগের জীবনের মুরব্বীরা জিজ্ঞাসা করতো, এখন এগুলো জিজ্ঞাসা করা হয়। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন।